এটা আবার কিরকম কন্ট্রোল দেখলাম? চাপা ভাঙার ইচ্ছা থাকলে এভাবে চাপা ভাঙে নেচার একটা লুক করলে এইভাবে লুক করতে পারবেন। আপনারা যেরকম ব্রঞ্জিং করছেন, যেভাবে কন্ট্রোলিং করছেন সেম ভাবে এভাবে কন্ট্রোলিং করলে একদম পুরো হাইলাইট কন্ট্রোলিং সব একসাথে হয়ে যাবে। তো যাই হোক এখন চলো বেশি কথা না বলে আমি শুরু করে দেই। ১ম এ আপুটাকে দেখলাম একদম চাঁদের মতো মানে সূর্যের মতো করে বাঁকায় দেওয়া হয়েছে কপালের মধ্যে। তো আমি এখানে ২ টা কন্ট্রোল দিয়ে দিলাম মানে ২ টা দাগ দিয়ে দিলাম কন্ট্রোল দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ চাঁদের মতো করে আমি দিয়ে দিয়েছি চাঁদ, সূর্য যাই বলো না কেন। কপালে দিয়ে ফেললাম। তারপর আমি নাকের মধ্যে সেইভাবে এখানে এপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ নাকের মধ্যে ২ টা দাগ দিলাম। তারপরে আবার ইউর মতো করে টান দিয়ে ফেললাম। আমি একেক সময় করি আর একেক সময় এটাকে মানে নিজেকে একটু অদ্ভুতভাবে করার চেষ্টা করি যে সবাই যে দেয় এটার রিভিউটা কেমন হয় সেইটা তোমাদের সাথে শেয়ার করি। আশা করি আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে সবার প্রথমে বললাম যদি একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে পাশে দেবে। তো যাই হোক এখন ঠোঁটে একদম আউটার কর্নার থেকে শুরু করে একদম কানের পর্যন্ত আমি নিয়ে গেলাম এটা কন্ট্রোলের জন্য। আর এখন যেটা করবো আমার থোতার নিচেও আমি এভাবে একটা ভি এর মতো করে শেপ দিয়ে ফেলবো। আর আমার এই কন্ট্রোলটা শেষ হয়ে যেতেছে, আমার খুবই কষ্ট হইতেছে। আবার এগুলো সব কেনাকাটা করতে হবে, আমার অনেকগুলো প্রোডাক্টই শেষ হয়ে গেছে। আমি এখন কন্ট্রোল করে ফেললাম, দেখতেই পাচ্ছেন জানিয়ে দিলাম আর গলায় বসিয়ে দিলাম যেহেতু আপুটাকে দেখলাম এইভাবে করেছে। আর এখন আমার একটু হাইলাইটার লাগবে কারণ আপুটাকে দেখলাম একটু হাইলাইটার করছে, নিজেকে একটু অদ্ভুত মনে হচ্ছে। আসলে অদ্ভুত করে করলে কিন্তু একটু অন্যরকম লাগে যে এখন নিজে ফেসের মধ্যে এরকম করে আর্ট করাটা একটু অন্যরকম আর কি। এখন আমি ফেসের মধ্যে আমি যে পাশে হাইলাইট করেছিলাম সেই পাশে গুলো আমি দাগ টেনে নিলাম আর নাকের উপরে দিলাম একটু সূর্যের মতো করে, দেখতেই পাচ্ছ মানে পাতার মতো করে হাইলাইট করে ফেললাম যেন কোনো জায়গায় অংশ কম না থাকে, যেন ঠিক মতো হয়, একটু কম রাখবো না। তো যাই হোক আমি সবকিছু কিন্তু আমি ওই আপুটার মতো করে অ্যাপ্লাই করে ফেললাম। এখন অ্যাপ্লাই করার পর যেটা করতে হবে এটাকে জাস্ট একটু ব্লেন্ডিং করতে হবে। আর কপালের মধ্যে আমি ভালোভাবে দেখতে পাচ্ছ ব্লেন্ডিং করছি। আর এটা ব্লেন্ডিং মানে হলো তোমার কপালে তোমার ন্যাচারাল থাকতে হবে আর হাইলাইটটা পোর্শনটা আমরা হাইলাইট করতে চাই সেই পোর্শনটা এরকম করে হাইলাইট করা হবে। তো যাই আমি কিন্তু ব্লেন্ডিং করা শুরু করে দিয়েছি। একটা মাশাআল্লাহ ভালো পিগমেন্ট আসছে, দেখতেই পাচ্ছ আমার এটা এক নিমিষে কিন্তু ব্লেন্ডিং হয়ে গেছে। আমার কপালে যে জায়গাটুকু জাস্ট আমি হাইলাইট করতে সেই জায়গাটুকু আমার হাইলাইট হয়ে গেছে। আর আমার নাকটাও কিন্তু আমি ভালোভাবে শেপ দিয়ে ফেলছি। এখন হলো আমার চাপা ভাঙার খেলা। এখন আমি চাপাটাকে ভালো করে ভেঙে ফেলবো একদম সেলিব্রিটি আপুদের মতো, একদম চাপা চাপা কিচ্ছু থাকবে না, সেলিব্রিটি আপুরা যেভাবে করে। আর আরেকটা ভুলে গেছিলাম আমি ঠোঁটের দুই পাশে করতে, এটা ঠোঁটের দুই পাশে করাটা হলে ন্যাচারাল একটা লুক, মানে এইভাবে করলে নাকি ন্যাচারাল একটা ভাব চলে আসবে। আমি কিন্তু এক পাশ করে এখন ঠোঁটের সাইডও আমি ভরে নিলাম। আগে যেহেতু ঠোঁটটাকে ভালো করে ব্লেন্ড করে ফেললাম, দূরও আমার আবার এখান থেকে একটা ভরে যায় উপরের লাইনটা। তো আমি এখানে করার পরে আমি এটাকে ব্লেন্ডিং করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আমার ব্লেন্ডারের সাহায্যে চাপাটা কিন্তু পুরাই ভেঙে গেছে। এখন থোতার নিচের যে অংশটা সেটা করে ফেল, থোতা মানে হলো চিন। আমি এটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেলতেছি আর এখন আরেক পাশে ধরে ফেললাম, আরেক পাশে একদম চাপাটা দেখতে পাচ্ছ ভাঙিয়ে ফেলছি। এই জায়গাটুকু আমার একটা হাইলাইট করে সেটাও কিন্তু হাইলাইট করে ফেলছে। আর এই তো আমার ব্লেন্ডিং কিন্তু হয়ে গেছে, জাস্ট এখন শুধু গলাটা বাকি। গলাটা আবার দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ আসলে আমার মেকআপটা কত সুন্দর ভাবে হয়ে গেছে। মনে হচ্ছে যে ফেসের মধ্যে পুরাই চাপা ভাঙা ভাব চলে এসছে, যেটা জায়গাটুকু হাইলাইট করে সেটা কিন্তু পুরাই হাইলাইট হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। কিন্তু আসলে